পাঞ্জাব এফসির খেলোয়াড় মাদি তালাল, তার উপর নাকি বাংলার এই আইএসএল ক্লাবের নজর পড়েছে। তা সবিস্তারে বলবো, তার আগে প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকে প্রথম খবরটা দিয়ে। প্রথম খবরটি বলবো সন্তোষ ট্রফি। সন্তোষ ট্রফির মূল পর্বের খেলা ইতিমধ্যে শুরু হয়ে গেছে, যেখানে গতকালকে দুটো ম্যাচের আপডেট আমি এই ভিডিওতে তোমাদের দেবো। যেখানে মেঘালয় টিম আসামের কাছে 2-1 গোলে হেরে যায়, আর দ্বিতীয় ম্যাচে গোয়া টিম তারা 2-0 গোলে কেরালা টিমকে হারিয়ে দেয়। এরপর আমি বলবো আইএসএলের খবর। আইএসএলের গতকালকে মুম্বাই সিটি এফসি তারা চেন্নাইন এফসিকে 2-0 গোলে হারিয়ে দেয়, আর মুম্বাইয়ের হয়ে দুটি গোলই করে কিন্তু বিপিন সিং। আর এই মুহূর্তে মুম্বাই টিম লিগ টেবিলে 2 নম্বর স্থানে আছে, তারা 15 ম্যাচে 31 পয়েন্ট নিয়ে। আর উড়িষ্যা এফসি 1 নম্বর স্থানে রয়েছে, তারাও 15 ম্যাচে 31 পয়েন্ট আছে। মোহনবাগান টিম কিন্তু 3 নম্বর স্থানে রয়েছে, তাদের 14 ম্যাচে 29 পয়েন্ট রয়েছে। আর আজকে মোহনবাগানের খেলা আছে উড়িষ্যার সঙ্গে। যদি মোহনবাগান টিম আজকে জিতে যায়, তারা কিন্তু লিগ টেবিলে 1 নম্বর স্থানে উঠে আসবে। আর কালকে চেন্নাইন এফসির এই যে হার হলো, যার জন্য ইস্টবেঙ্গল কিন্তু আবারও অক্সিজেন পেয়ে গেল। কারণ দুটো টিমের পয়েন্ট আর ম্যাচ এখন সমান। যেরকম চেন্নাইন এফসি 15 ম্যাচে 15 পয়েন্ট নিয়ে 9 নম্বর স্থানে রয়েছে, আর ইস্টবেঙ্গল 8 নম্বর স্থানে রয়েছে 15 ম্যাচে 15 পয়েন্ট নিয়ে। বাট লাস্টের দিকে একটা বললে কি, লাস্টের দিকে যে টিমগুলো রয়েছে সবারই কিন্তু গোল পার্থক্য মাইনাসে রয়েছে, একমাত্র ইস্টবেঙ্গল প্লাসে রয়েছে, সেইটা কিন্তু ইস্টবেঙ্গলের পক্ষেই আছে। এবার বলবো দল বদলের একটা খবর, যেখানে রয় কৃষ্ণাকে বলা হচ্ছে নাকি পরের মরশুমে মানে সামার উইন্ডোজে তিনি নাকি মোহনবাগান সুপার জায়েন্টে আসতে চলেছে। কারণটা এই জন্যই যে রয় কৃষ্ণার সঙ্গে উড়িষ্যা এফসির কিন্তু সম্পর্ক পরের মরশুমে ছিন্ন হতে চলেছে, আর এর জন্যই বলা হচ্ছে নাকি তিনি কোন ক্লাবে যাবেন। তার প্রিয় কোচ হাবাস তিনি এখন আছেন মোহনবাগান টিমের হেড কোচের দায়িত্বে, যার জন্য আশা করা হচ্ছে তিনি নাকি ওখানেই যেতে পারে। আর হাবাসও কিন্তু এই রয় কৃষ্ণাকে ভালোভাবেই পছন্দ করেন। আর যদি রয় কৃষ্ণা, জনি কাউকো এতগুলো খেলোয়াড় যদি মোহনবাগান টিমে একসঙ্গে খেলে, তার মানে মোহনবাগানের ঝাঁজ যে কতটা বাড়বে তো বলাই যাচ্ছে। তো এবার দেখা যাক কী হয়। এখনও অবধি কিন্তু এটা রুমার আছে, দেখা যাক শেষ অবধি কী হয়। বাট আমি এখনও বলবো আসার চান্সটা কিন্তু কম। এবার আমি বলবো সাউল ক্রেসপোর কথা। সাউল ক্রেসপোর চোট কী অবস্থায় রয়েছে সেটা নিয়ে কিন্তু চারিদিকে কিন্তু রুমার ছড়াচ্ছে। এক শ্রেণীর মিডিয়া বলছে তিনি নাকি পরে চেন্নাই ম্যাচে ইস্টবেঙ্গলের হয়ে মানে ইস্টবেঙ্গলের হয়ে খেলবেন, আর কেউ বলছে না খেলবেন না। তো এখনও অবধি বলে রাখি অফিসিয়াল কোনো নিউজ আসেনি, ইস্টবেঙ্গলের তরফ থেকে কিচ্ছু জানানো হয়নি যে সাউল ক্রেসপো তার চোট কেমন, তিনি পরের ম্যাচে খেলতে পারবেন কি না। বাট তিনি কিন্তু প্র্যাকটিস মোটামুটি দেখতে পাওয়া যাচ্ছে তিনি করছেন। এরপর লাস্ট খবরটি বলবো মাদি তালাল। মাদি তালালকে নিয়ে একটা নিউজ বাইরে এসেছে যে মাদি তালালের উপরে কিন্তু অনেক খেলোয়াড় অনেক খেলোয়াড় না, অনেক ক্লাব তারা কিন্তু ইন্টারেস্ট দেখিয়েছে। সেখান থেকে বলা হচ্ছে ইস্ট ইন্ডিয়া মানে পূর্ব ভারতের কিছু ক্লাব নাকি তার উপর ইন্টারেস্ট দেখিয়েছে, আর সঙ্গে সাউথ মানে দক্ষিণ ভারতের কিছু ক্লাব নাকি তার উপরে ইন্টারেস্ট দেখিয়েছে। আর সম্ভবত মোহনবাগান নয়তো ইস্ট বেঙ্গল, এই দুটো টিমের মধ্য থেকেই নাকি কম্পিটিশান একটা হচ্ছে যে মাদি তালালকে কারা সই করাতে পারে। তো আমার মনে হয় না মোহনবাগানের যা টিম রয়েছে মাদি তালাল সেখানে প্রয়োজন আছে, বাট ইস্ট বেঙ্গলের প্রয়োজন আছে। তো ফাইনালি এখনও মরশুম শেষ হয়নি, মরশুম শেষ হলে কিন্তু অনেক এমন নিউজ আসবে। বাট এখনও অবধি আমার যা মনে হয় নয় ইস্ট বেঙ্গল হতে পারে, নইলে কেরালা ব্লাস্টার। তো তোমাদের কি মতামত বলে যে মাদি তালালকে কোন ক্লাব অফার করতে চলেছে এই পূর্ব ভারত আর দক্ষিণ ভারত থেকে? তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না।